রব্বুল আলামিনের হাবিব বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, কঠিন সেই কিয়ামতের দিন, ওই মুসিবতের দিন, যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্য মানুষের মাথার 1 অথবা 2 মাইল উপরে যখন চলে আসবে, সূর্যের তাপে মানুষ ঘেমে 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 নিজের ঘামের মধ্যে নিজেই দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবী বলেন, কারো ঘাম তার পায়ের গেড়ো পর্যন্ত হবে, আবার কারো ঘাম তার পায়ের হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে। নবীজি বলেন, আবার কারো ঘাম তার সিনা পর্যন্ত হবে গো, আবার কারো ঘামের মধ্যে নিজেই হাবু ডাবু করবে। বিশ্বনবী বলেন, ওই মুসিবতের দিন, ওই কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ডাক দিবেন। কই কই ওই 7 ধরনের মানুষ কই? 7 গ্রুপের মানুষ কই? কোন 7 গ্রুপের মানুষ? আল্লাহর নবী বলে দিলেন, 7 ধরনের মানুষ থাকবে হাশরের ময়দানে। এমন 7 ধরনের মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের দিনে, যেদিন কোন ছায়া আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলে দিলেন, ওই দিন এই 7 কিসিমের মানুষকে আল্লাহ ডেকে ডেকে আরশে আজিমের সেমার মধ্যে বসতে দেবেন। চিল্লা বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? এবার মনের মধ্যে আসছে কি আসে নাই? হুজুর 7 শ্রেণীর মানুষ তো আসবে গো, আসবে, আল্লাহর আরশের নিচে আসবে। এই 7 শ্রেণীর মানুষ আবার কে হবে? প্রশ্ন আসছে কি আসে নাই? 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যেই বান্দাকে দেওয়ানির ভার দেওয়া হলো, কাকে? যেই বান্দাকে আল্লাহ দেওয়ানির ভাড়া পূর্ণ দিল, দায়িত্ব দিল, দায়িত্বশীল বানাইলো, মুরব্বী বানাইলো, যেই বান্দাকে আল্লাহ ক্ষমতা দিল, পাওয়ার হাতের মধ্যে দিল, যেই বান্দাকে আল্লাহ তাআলা বাদশাহী দিল, ক্ষমতা দিল, পাওয়ার দিল, পুলিশ প্রশাসন যার হাতে দিল, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি সেই বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী যদি সব কিছু চলায়, সব কিছু সিস্টেম যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলায়, ওই বান্দা যদি চায় যা ইচ্ছে তাই করতে পারবে। কেউ তাকে ধরনেওয়ালা নাই, কেউ তাকে বলনেওয়ালা নাই, কেউ তার বিরুদ্ধে কথা বলনেওয়ালা নাই। এমন বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা রাখিয়া সঠিকভাবে বিচার আচার করলো, আমার নবী জানাইলেন, আল ইমামুল আদিল, এই ইনসাফওয়ালা বাদশাকে, ইনসাফওয়ালা সরকারকে আমার আল্লাহ ওই কঠিন হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে বসতে দিবেন। সুবহানাল্লাহ, বারিজা বলেন। 2 নম্বরে বিশ্বনবী বলেন, 2 নম্বরে বিশ্বনবী বলেন, এই জওয়ান ওই মানুষটা নারী হোক অথবা পুরুষ হোক, যেই মানুষটার অন্তরটা সর্বদা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বিশ্বনবী জানাইলেন, যেই বান্দার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকবে, মসজিদের সাথে যার দিলটা কানেকশন থাকবে, যেই বান্দা বারে 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 নামাজে যাইবে, বারে বারে ওযু করবে, নামাজের কথা স্মরণ করবে, আল্লাহর নবী জানাইলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে বসতে দিবেন। 3 নম্বরে আমার নবী জানাইলেন, ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে ওই বান্দাকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে বসতে দেবেন। যেই বান্দা, যে 2 জন বান্দা আল্লাহ তাআলার মহব্বতের জন্য 2 জন একত্রিত হইল, 2 জন আল্লাহর মহব্বতের গল্প করলো, আল্লাহর মহব্বতের কথা আলোচনা করলো, আল্লাহর দিন নিয়ে আলোচনা করলো। এমন 2 জন বন্ধু যারা আল্লাহর জন্য, 2 জন আল্লাহকে রাজি খুশি করার জন্য একত্রিত হইল, এমন 2 জন বন্ধুকে আমার আল্লাহ ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে বসতে দেবে।
তৃতীয় নাম্বার বন্ধু, চতুর্থ নাম্বার আমার নবী জানাইলেন, ও যুবক বন্ধু, খাস করে তোমাকে আমি বলি, ও আমার যুবক বন্ধু, পায়ে হাত রেখে বলে, একটু গভীর মনোযোগ দিয়ে পয়েন্টটা শুনে নাও। বিশ্ব নবী জানাইলেন, এমন একটি পুরুষকে, এমন একটি যুবককে, এমন একটি জওয়ানকে আমার আল্লাহ ওই দিন আরশে আজিমের নিচে বসতে দেবেন। যেই জওয়ানকে, যেই টাকা পয়সাওয়ালা জওয়ানকে, যেই সুন্দর জওয়ানকে কোনো নারী, সুন্দরী নারী টাকা পয়সার লোভ দেখাইয়া, ধমকি চমকি দিয়া, মারার ধমকি দিয়া, সৌন্দর্যের ভয় দেখাইয়া, সৌন্দর্যের ফায়দা উঠানোর জন্য যেই পুরুষটাকে কোনো নারী ডেকে নিল তাকে তার সাথে গুনাহের কাজ করার জন্য, আর এই যুবক বলে দিল, আমি তো এই গুনাহের কাজটা করব না, করব না, করব না, কারণ হইল আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যখন বান্দা বলে দিবে আমি তো আল্লাহকে ভয় করি, আমি এই গুনাহের কাজে লিপ্ত হব না, লিপ্ত হব না, আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই যুবককে আমার আল্লাহ ওই হাসরের ময়দানে ডেকে ডেকে আল্লাহর আরশের রহমতের ছায়ার মধ্যে বসতে দেবে। ষষ্ঠম নাম্বারে আমার আল্লাহর নবী বলেন, 6 নম্বরে এমন মানুষকে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে বসতে দেবেন গো, যেই বান্দা ডান হাত দিয়ে কিছু সাদকা করলো, দান করলো, খয়রাত করলো, কাউকে দেখানোর জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, মকান আল্লাহকে রাজি করার জন্য কিছু টাকা, কিছু পয়সা আল্লাহর রাস্তায় খরচা করলো, কোনো গরিবকে দিয়ে দিল, মিসকিনকে 2টি টাকা দান করে দিল, কাউকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে রাজি করার জন্য দান করলো, এমন ভাবে গুপ্ত ভাবে দান করলো যে ডান হাতে দান করলো, বাম হাতে টের পাইল না। আমার নবী জানান, এই 6 নাম্বার গ্রুপের মানুষকেও আমার আল্লাহ তার আরশের রহমতের ছায়ায় বসতে দেবেন। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, মুরব্বী বাবাজিরা একটু গভীর মনোযোগে শুনবেন। আপনি এখন একজন মুরব্বী, আপনি একজন বাবা, আপনি একজন দাদা, আপনি একজন মুরব্বী সমাজের মধ্যে হয়েছেন। আপনাকে দেখে দেখে সমাজের মানুষ শিখবে, আপনাকে দেখে দেখে নতুন প্রজন্মের মানুষ শিখবে, আপনাকে দেখে দেখে আপনার বেটা শিখবে, তাকে দেখে তার বেটা শিখবে, আপনার নাতিপুতি শিখবে। আমার নবী জানাইলেন, যেই বান্দা গুপ্তভাবে আমার আল্লাহ তাআলার জিকির করলো, আল্লাহর ইবাদত করলো, গুপ্তভাবে আল্লাহর জিকির করলো, আল্লাহকে মন থেকে ডাকলো, জিকির করলো, এমন ভাবে আল্লাহকে ডাকলো গো, ওই বান্দা আল্লাহকে ডাকার কারণে মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে তার চোখ থেকে ঝর 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 করে পানি পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওই বান্দাকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে বসতে দেব। কয়টা বয়ান করলাম? 7টা। কয়টা? এই 7টার মধ্যে থেকে কোনোটা আমাদের কমন আছে গো? কোনোটার মধ্যে আমরা আছি? এইগুলার মধ্যে থেকে কোনটার মধ্যে যদি আমরা নাই, কমসে কম যে কোনো একটার মধ্যে তো আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক না নাই? ওই হাসরের ময়দানে, যেই হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, ওই দিন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে গো, মানুষের বান্দার কোনো পায়ে কোনো জুতা চপ্পল থাকবে না। আল্লাহর নবী বলেন, হুফাতান উরাতান গুরলা, ওই কঠিন কিয়ামতে বান্দা হাজির হবে, বান্দার পায়ে কোনো চপ্পল থাকবে না, পরনে কোনো ধরনের পোশাক থাকবে না, বান্দা মাথায় কোনো ধরনের টুপিও থাকবে না, কাপড়ও থাকবে না।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন তো অতি শরমের সময় হবে, শরমনাক দিন হবে। আল্লাহর নবী গো, ওই দিন তো একজন আর একজনকে দেখতে থাকবে। বিশ্বনবী বলেন, আয়েশা শুনে নাও, ওই দিনে তো ভয়ঙ্কর দিন হবে গো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের দিন এত ভয়ানক হবে, এত ভয়ানক আওয়াজ দেবে, এত রাগান্বিত হবে। হযরত জিবরাইল বলেন, পূর্বে কোনোদিন আল্লাহ তাআলা এত রাগ হন নাই, আগন্তুক দিনেও আল্লাহ কখনোই এত রাগ হবেন না। আল্লাহ তাবারক তাআলা ওই হাশর ময়দানে ডাক দিবেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাশরের ময়দানে গুনাহগার বান্দারা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কই কই দুনিয়ার জমিনের বাদশাগুলো কই কই গো, যারা দুনিয়াতে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছ। আল্লাহ বললেন লিল্লাহ, আল্লাহ তাআলা বলবেন ওই দিন, বলো বলো বলো, আজকের দিনের বাদশাহী কার, আজকের দিনের বাদশাহী কার, আজকের দিনের বাদশাহী কার, লিমানিল মুলকাল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার। ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আল্লাহ বলবেন, আজকের দিনের বাদশাহী কার। বলো জালিমেরা, জালিমেরা বলো, যারা ক্ষমতা পাইয়া নীরব মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছ, বলো 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 গো, আজকের দিনের বাদশাহী কার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও জানানো হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হইলেন রাগান্বিত আমার খোদা তাআলার বাদশাহী। ইনসাফের সাথে সবার জন্য ফয়সালা হবে, কারো পক্ষে কোনো ধরনের জালিয়াতি করা সম্ভব হবে না, সবার জন্য ইনসাফের সাথে বিচার করা হবে। কারো একটু পরিমাণ গুনাহ এদিক সেদিক হবে না, কারো একটু পরিমাণ নেকিও এদিক সেদিক হবে না। ওই দিন বান্দা বলবে, বান্দা বলবে গো, আল্লাহ এটা এমন কিতাব, এমন কিতাব, আল্লাহ তুমি কেমন কিতাব আমাদের সামনে এনে দিলে, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের ছোট গুনাহ ছেড়ে দেয় নাই, কোনো ধরনের বড় গুনাহ ছেড়ে দেওয়া হয় নাই। ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে, এটা তো সেই কিতাব, সেই কিতাব, সেই তোমার আমলনামার কিতাব, যে আমলনামার কথা তোমাদেরকে তোমার রাসূলগণ বলে যে। সেই দিন কি হবে এত ভয়ানক দিনে? আজকে আমি আপনি মৃত্যুবরণ করি, কালকে 2 দিন হয়ে যাবে, অনেকজন আপনাকে 2-3 দিনের ভিতরে ভুলে যাবে। আজকে আপনি বাবা, আপনি আজকে চাচা, আপনি গ্রামের দেওয়ানি, আপনি মৃত্যুবরণ করেন, একটু পরে আপনার কানে আওয়াজ আসবে, এটা অমুকের লাশ, এটা উনি না, আপনি আর আপনি নয়। কিসের বাহাদুরি ভাই? এই যে দুনিয়া এসেছি, কতজন এসেছিল আমাদের আগে, আমাদের সাথে কতজন দুনিয়া থেকে বিদায় নিল, কোন সময় কে চলে যাবে কোনো বলার উপায় নাই। যতদিন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জীবিত রাখবে, আজকে এই মজলিস থেকে মনে একটি ওয়াদা করে ওঠেন, যতদিন আল্লাহ তাআলা জীবিত রেখেছেন আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর মসজিদের সাথে লাগার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমার পিছনে হুজুর এসে উপস্থিত হয়েছেন, তাই আমি আমার কথা আর লম্বা না করে আমি এখানেতে বিদায় নিতে চাই। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে